আমি বন্দনা মুখার্জি। আজ আমি কোণে সাজিয়ে দেখাবো। আর কোণেটা হলো আমার মেয়ে। বিয়ে হচ্ছে না, কিন্তু আমি মেয়ের ওপরে অ্যাপ্লাই করে দেখাবো কেমন করে আমি কোণে সাজাই। আর আপনারা চাইলে যখন কোণে সাজাবেন তার উপরে অ্যাপ্লাই করবেন। তো দেখে নিন এর জন্য কী কী লাগবে। কোণে সাজানোর জন্য আমি একটা শাড়ি নিজের চয়েস মতো নিয়ে নিয়েছি। আপনার ইচ্ছে মতো আপনি যে কোনো শাড়ি নিতে পারেন। আর এখানে যেসবগুলো রাখা আছে, ক্লিপ, পিন, তারপর রেড সিঙ্গার, হোয়াইট সিঙ্গার, এটা আছে কনসিলার, এটা আছে হাইলাইটার, আর সানস্ক্রিন আমি যেটা ইউজ করি বা আমার মেয়ে করে যেটা সেটা রেখেছি। আপনার যেটা ইউজ করেন সেটা রাখবেন। এটা হচ্ছে মেকআপ, আর এটা হচ্ছে কন্ট্রোল, আর ব্যাঙ্গলস রেখেছি কিছু, আর কানের একটা, গলার হার, হাতপদ্ম। কনেকে তো অরিজিনাল ফুল দেওয়া হয়, আমি এখানে আর্টিফিশিয়াল ফুল রেখেছি। আর ব্যাপারটা হচ্ছে কনে সাজানোর সময় ম্যাচিং ব্লাউজ, বেনারসি বা অর্নামেন্টস যেগুলো থাকে সেগুলো তো ব্যাপক দেখতে লাগে। তো আমি আজকে এমনি নর্মাল বাড়িতে রাখা যেসব জিনিস সেগুলো দিয়ে সাজাচ্ছি, কিন্তু কনে সাজানোটা পার্টিকুলার কনের মতোই। চুলটা ভালো করে আঁচড়ে নিয়ে মধ্যিখানে আমি সিঁথি বানিয়েছি। কনের সময় তো, কনে সাজের সময় তো মধ্যিখানে সিঁথি করতেই হয়, কেননা সিঁদুরদানের জন্য। আমার মেয়ে এখন পছন্দ করুক চাই না করুক, তো এখন করতেই হবে। আর এই চুল বাঁধা স্টাইলটা আমি ভিডিও আপলোড করে দিয়েছি, আপনারা দেখে নেবেন। এটা কনে সাজানোর খুবই সুন্দর একটা হেয়ার স্টাইল। এইভাবে একটা চুলের সাথে আর একটাকে পেঁচিয়ে, ঠিক যেটা আমি ধরছি দুটো একসাথে, ঠিক এটাকে নিচের দিকে আর একটা উপরের দিকে যাচ্ছে, যেটা উপরে আছে সেটার সাথে গিয়ে মিশবে, যেটা উপরে আছে সেটার সাথে মিশে এটাকে আবার পেঁচিয়ে নিতে হবে। এখানে আমি কানের কাছে এসে এটাকে শেষ করব। তারপর শেষ করার পর দুটোকে এইভাবে আমি পেঁচিয়ে নিচ্ছি। পেঁচিয়ে নিয়ে এইভাবে এটাকে ফোলাতে হবে। এইভাবে যতটা আপনি ফোলাতে চান, আপনার ভালো লাগবে অতটাই আমি এইভাবে ফুলিয়ে দিচ্ছি। তারপর এটাকে আমি ক্লিপ এঁটে দেব। এই দেখুন, এই কালো ছোট ছোট ক্লিপ এখানে আমি লাগিয়ে দিচ্ছি। টাইট করার জন্য দুটো তিনটে যতগুলো লাগবে আপনি দেবেন। দেখুন কি সুন্দর জিনিসটা খাঁচে খাঁচে দেখাচ্ছে। ঠিক অপর সাইড আমি, উল্টো সাইডটা আমি এইভাবে বেঁধে নিচ্ছি। দেখুন আমার এই দুটো সাইড একইভাবে আমি সুন্দর করে করে নিয়েছি। এবার আমি বানটা বানাবো। পিছনে আমি বিগ বানের জন্য প্রথমে চুলটাকে ভালোভাবে আঁচড়ে ধরে নিয়েছি, তারপর একটা ব্যাক ক্লিপ লাগালাম। এই ধরনের ব্যাক ক্লিপ নেবেন। যদি সাইজে ব্যাক ক্লিপটা বড় হয় তো আরও ভালো হবে, যতটা বড় হবে খোপাটা অতটাই বড় হবে। আমার কাছে ছিল না বড়, মিডিয়াম সাইজেরই ছিল। চুলটা আঁচড়ে নিয়ে এই একটা রাবার ব্যান্ড ব্ল্যাক কালারের নেবেন। চুলটা এর মধ্যে দিয়ে রাবার ব্যান্ডটাকে আমি চারিদিকটা ঢেকে এটাকে উল্টাতে উল্টাতে থাকবো। রাবার ব্যান্ডটাকে আমি উল্টাতে থাকবো আর চুলটাকে আমি ভেতরে ঢোকাতে থাকবো।
দু সাইডে যখন শেষ হয়ে আসবে এইভাবে আমি এটা দিয়ে দেব। দেখুন কি সুন্দর একটা বড় খোপা দেখতে লাগছে, সুন্দর দেখতে লাগছে। শেষ হয়ে যাওয়ার সময় রাবার ব্যান্ডটাকে আমি দুটো ক্লিপের মুখে আটকে দিলাম। এরপর এটাকে আমি এই ধরনের একটা আর্টিফিশিয়াল ফুল, আপনি অরিজিনালও দিতে পারেন, এটা গোলাপ, আপনি সানফ্লাওয়ার, তারপরে চন্দ্রমল্লিকা, এসব ধরনের ফুল দিলে খুবই ভালো লাগবে। আর রেড কালার তো কালো চুলের উপরে খুবই সুন্দর দেখতে লাগে। একটা এই ধরনের আর্টিফিশিয়াল ফুলের মালা আপনি অরিজিনাল দিতে পারেন, কনে সাজানোর সময় তো অরিজিনালই ভালো লাগবে। এইভাবে ক্লিপের মুখে দিয়ে এইভাবে ঠিক এই দিকেও আমি এই ধরনের খোপা কনেকে খুবই ভালো লাগে, বা বিয়ের পার্টিতে যারা যাবে তাদেরও খুব ভালো লাগবে। চুলটা আমার রেডি হয়ে গেল। এবার আমি মুখের মেকআপটা করব। এবার আমি এই যে এক একটা খাঁচে খাঁচে এই মতিগুলো পিন দিয়ে লাগিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো ধরনের পিন ব্যবহার করতে পারেন, কালারিং। এইভাবে মতিগুলো লাগালে আরও সুন্দর দেখতে লাগে। ঠিক উল্টো সাইডে আমি মতিগুলো লাগিয়ে দিচ্ছি। দেখুন দু সাইডে আমি মতিগুলো লাগিয়ে দিয়েছি। এবার আমি মুখের মেকআপটা করব। আমি এবার সানস্ক্রিন যেটা যে ইউজ করে সেটা আমি লাগিয়ে দিচ্ছি অল্প অল্প করে। এবার আমি সানস্ক্রিনটা আগে দিয়ে দিয়েছি, এরপর আমি কালার এসেন্সের মেকআপটা দেব। প্রথমে এটাকে টিপ 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 দিয়ে হালকা ট্যাপ করতে হবে, বেশি ঘষা মেকআপে উচিত না। এরপর আমি এটাকে ট্যাপ করতে থাকব হালকা হাতে। মেকআপটা আমার দেওয়া হয়ে গেছে, এরপরে কনসিলার দেব আমি। এইভাবে আমি প্রথমে এটাকে মার্ক করে নেব, তারপরে ওটাকে হালকা একটু চোখে এইভাবে। এরপরে এটাকে হালকাভাবে আমি ট্যাপ করব। কনসিলারটা আমার লাগানো হয়ে গেছে। এটা কালার এসেন্সের ফ্রেশ পাউডার আমি লাগাচ্ছি। এমনি কর মুখটা। এটা ব্লু হেভেনের কন্ট্রোল।
এবার আমি আইব্রোটা করব। ভ্রুটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটু একটু সেট করে দিচ্ছি। আমি কাজলটা দেব চোখে, এটা আইকনিকের কাজল। এবার এটা চোখে কাজল দেওয়ার সময় একদম চোখের কোণ থেকে কিনারা অবধি কাজলটা দেবেন। এবার আমি আইলাইনারটা লাগাবো। চোখটা বন্ধ করবে এটা। এটা আমি চোখটা কমপ্লিট করে নিয়েছি। যেখানে যেখানে আমার মনে হচ্ছে একটু হবে দিয়ে দিলাম। এটা হচ্ছে গ্লিটারস আইলাইনার। দেখি, ঠিক যে লাইনারটা আমি আইলাইনারটা লাগিয়েছি তার উপরে উপরে এটা আমি দেব। ঠিক এভাবে এই দিকেরটা আমি আমি তো মেকআপ করি, মানে করে দিই অনেকেরই বিয়ের কোণের সময় সাইয়ে করি। আমার মেয়ে আরও সুন্দর মেকআপ বানায়। ও তো আমারটা পছন্দই করতে চায় না। এই দুটোর মাঝখানে কমপ্লিট। এটা মাস্কারা লাগাচ্ছি। এটা কমপ্লিট। চোখটা আমার হয়ে গেছে আইলাইনার মাস্কারা লাগানো। এবার একটু আইশ্যাডো লাগাবো। আইশ্যাডো আমি লাগাচ্ছি আমার শাড়ির কালার অনুযায়ী, যেটা আমি বেগুনি কালার শাড়ি পরাবো তার জন্য বেগুনিটা আমি ইউজ করছি। চোখটা একটু বন্ধ করো, কেননা আইশ্যাডো একটু কালার কাপড়ের কালার অনুযায়ী সুন্দর লাগে দেখতে। এটার হাফ পোর্শন আমি লাইট করেছি স্কিন কালার দিয়ে, আর হাফ পোর্শন আমি এটা ডিপ রইল। এবার ভ্রুর ঠিক তলা দিয়ে এটাকে আমি ভ্রুটাকে ব্রাইট হয় এই ধরনের একটা লাল বিন্দি আমি একটু ওপর করে দিচ্ছি। এরপর সাদা সিঙ্গার দিয়ে আমি এটা মুখের প্রিন্টটা করব। ধরুন না বেটা, এটা
এই ইয়েগুলো যে লতটা আমি বানাচ্ছি একটু গ্যাপে গ্যাপে এটা দিতে হবে, কেননা এর ভেতরে আবার লালের আমি বর্ডার দেব। কপালেরটা হলো, বাকিটা করছি। এখন অনেকেই স্টোন দিয়ে সাজায়, কিন্তু আমরা বাঙালি একটু সিঙ্গার দিয়ে সাজাতেই বেশি ভালোবাসি। ছোট্ট কপাল তো, বেশি ভ্যাটভেটে ভালো লাগবে না। এবারে এই দিকটা বানাবো, একইভাবে সেম আমি এটা বানিয়ে নেব। সিঙ্গারটা দেব, যেগুলো আমি গ্যাপ রেখেছি সেগুলোতে আগে দেব। সাজটা খুব সিম্পলের উপরে খুব সুন্দর দেখায়। আমাদের জানেন পাড়াতে যতগুলো বিয়ে হয়েছে, যতগুলো মেয়ের মানে 22-23 বছরের সবগুলো, ওদের আমি সবাইকেই সাজিয়েছি। আমার মেয়ে হাজব্যান্ড বলে, তুমি ওইগুলো কেন ভিডিও করোনি, এত সুন্দর সুন্দর সাজাও।
এই সাদা বা এই হোয়াইট কালারের যে টিপগুলো আমি দিয়েছি তার ফাঁকে ফাঁকে একটা করে আমি লাল দিচ্ছি। ঠিক এই দিকটা আমি এইভাবে সাজিয়ে নিই। কপালটা আমি রেডি করে দিয়েছি, সাজানোটা দারুণ লাগছে না? ও যখন ভারতনাট্যম নাচ থাকে বা রবীন্দ্রসঙ্গীত তখন আমি সাজাই ওকে। লিপস্টিক আমি বেগুনি রঙের শাড়ি বলে বেগুনি রঙের লিপস্টিক দিচ্ছি। ঠোঁটের এই জায়গাটা একটু প্রথমে ভালো করে এঁকে নেবেন। যদি আইলাইনার আউটলাইন করার জন্য থাকে পেন্সিল, তাহলে প্রথমে আউটলাইনটা করে নেবেন। ঠোঁটটা একটু চেপে নাও। বাহ, এবার বাকি আছে শাড়ি পরানো। লিপস্টিকটা হাইলাইট করার জন্য একটু ফেস পাউডার এইভাবে চেপে ট্যাপ করে দিতে হবে। ঠোঁটে করে একটু চেপে নাও না, ঠোঁটটা দেখে একটু চেপে নাও। এটা আমি একটু ফেস পাউডার ট্যাপ করে দিয়েছি, ম্যাট ফিনিশিং দেখায় তাহলে। আর হাইলাইটারটা আমি একটু দিয়ে দিচ্ছি। এখানটাতে মুখেরটা আমার কমপ্লিট হয়ে গেছে। কানেরটা আমি একটা লাগিয়েছি, এদিকে একটা। দুটো কানের পরানো হয়ে গেছে। আমি তো এখন ভিডিও করব, যার জন্য আমি শাড়ির ম্যাচিং ব্লাউজটা পরাবো না, একটু পরে আমি পরিয়ে দেব। এরপর প্রথমে আমি এটাকে এইভাবেই প্লিটটা করব। হাতটা জানেন তো, এই শাড়িটা না আমার ভাই আমাকে জন্মদিনে দিয়েছিল। এরপর এটাকে আমি নিয়ে পিছন থেকে এইভাবে করব। এখানে একটা পিন দিচ্ছি আমি প্রথমে, তারপর এটাকে আমি এইভাবে নিয়ে জাস্ট এটাকে একটা কর্নার বের করে এটা করব। এটা ব্লাউজের ওপরে পড়বে, এখন এটা গেঞ্জির ওপরে পড়ছে, তখন আরও সুন্দর দেখতে লাগবে। এটাকে আমি এখানে একটা সেফটি পিন লাগাবো। আর এটাকে ঠিক কোনাটাকে ধরে আমি এইভাবে তুলব। এখানে এটা ঠিক সেট করতে হবে পরে, এটা তোলার পর এখানটাতে
এইভাবে। দেখুন এটা ঠিক টাইট রাখতে হবে, তার জন্য এই পিনটা আমাকে আর একবার খুলতে হবে, যেটা আমি দিয়েছি। প্রথমে ওটা লাগাতে হয়, তারপর একবার খুলতে হবে। খুলে আমি ঠিক এটাকে ফিটিংস করে নিয়ে শাড়িটাকে এখানে দাববো। এই জিনিসটা আসবে। এটা এখানে একটা স্পিন দিয়ে দেব। ছাড়া থাকবে। এর যে ম্যাচিং ব্লাউজ, সেটা তো এর হবে না আমার সাইজে, আমার অনেক আগে করা, আমারও এখন হতে চায় না। তবে আমি একটা অন্য ব্লাউজের উপরে এটা পরিয়ে দেখাচ্ছি। কোণে রেডি হয়ে গেছে, কমপ্লিট। আমি একটা ব্লাউজের ওপরে, স্লিভলেস একটা ব্লাউজের ওপরে আমি পরিয়ে দিয়েছি। দেখুন পিছনটা এইভাবে, কিছু একটা ওড়নাও আমি দিয়ে দিয়েছি। তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবেন, কেননা আপনাদের কমেন্টের আশায় আমি বসে আছি। এত কষ্ট করে, এত টাইম দিয়ে আমি মেয়েকে কোণে সাজালাম। কমেন্টস লিখবেন, তার উত্তর আমি দেব। বাই বাই।